আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চলতি বছরে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলছে বিএনপি। দেরি হলে রাজনৈতিক অর্থনৈতিক সংকট বাড়বে মন্তব্য। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে আপিলের রায় বুধবার। রাজনৈতিক প্রতিহিংসায় সাজা দেওয়ার অভিযোগ। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। শুক্রবার বিস্তারিত জানাবেন চিকিৎসকরা। গ্যাস সংকটে রাজধানীবাসীর তীব্র ভোগান্তি। নতুন গ্যাস সংযোগের দাবিতে ভোক্তা ঠিকাদারদের মানববন্ধন। নিত্য প্রয়োজনীয় ও শিশু খাদ্যে কর ভ্যাট বাড়ানোয় গণ অধিকার পরিষদের সমালোচনা। অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হয়েছে মন্তব্য। এবং শীতে বিপর্যস্ত দিনাজপুরে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছে ইউএনডিপির একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কার্যক্রমের সহযোগিতার অংশ হিসেবে এই বৈঠক করেছেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি। নাজিব, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা? নাজিব, আপনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও নাজিব বেগের কাছে ফিরে যাব। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে রাজনীতি অর্থনীতিতে তত বেশি সংকট তৈরি হবে। ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের মধ্যে বিএনপি আলোচনা করছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার রাতে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন। এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন নয়, সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ফ্যাসিবাদদের বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতের সাথে সব চুক্তি উন্মোচন করতে আবারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ। আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আইনজীবীরা আশা করছেন রায়ে খালেদা জিয়া সহ সবাই খালাস পাবেন। রাজনৈতিক প্রতিহিংসার বশে তাকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবীরা। মাজহারুল হক মান্না রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5-এর দেওয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। এতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে খালেদা জিয়া আলাদা দুটি লিভ টু আপিল করেন। 2024 সালের 11 নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে আপিল শুনানি শেষে সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে। শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। রায়ে কি প্রত্যাশা করেন এবং বেগম খালেদা জিয়ার সাজার বিষয়ে কথা বলেন তাদের আইনজীবীরা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের নভেম্বর মাসে খালেদা জিয়া সহ সবার সাজা বাতিল করে দেন হাইকোর্ট। যদিও এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের দি ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আগের তুলনায় ভালো আছেন। হাসপাতালের লবিতে হাঁটাহাঁটি করেছেন। দেশবাসীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সবার দোয়া চেয়েছেন তিনি। আগামী শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা। শাহেদ শফিকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। 8 জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। পঞ্চম দিনেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন মিডিয়াকে জানান পরিবারের সদস্যদের সাথে বেশ হাসিখুশিভাবে আলাপ করেছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দলের লোকজন যেন অহেতুক ক্লিনিকের সামনে ভিড় না জমিয়ে তার সুস্থতার জন্য দোয়া করেন। চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। দোয়া চেয়েছে যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করেছেন এবং আপনাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। এদিকে যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালেক সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে বলেন ভিড় না জমিয়ে সবাইকে নেত্রী তার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন। আগামী শুক্রবারের ভিতরে আপনারা ফাইনাল যেটা আমাদের ডাক্তার বলেছেন আপনারা ফাইনাল রিপোর্ট পাবেন। আমরা দোয়া কামনা করছি আপনাদের মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এবং টোটাল মুসলিম উম্মার কাছেও আমরা দোয়া চাচ্ছি যে বেগম খালেদার জন্য আপনারা দোয়া করবেন। আজ পঞ্চমবারের মতো বেগম খালেদা জিয়ার এই ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন আজকে প্রেস মিডিয়াকে জানান যে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বোর্ড বসেছে এই হাসপাতালে। তবে খুশির কথা হচ্ছে বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি এই হাসপাতালের লবিতে হাঁটাহাঁটি করছেন। তিনি দেশের লোকজনের খোঁজ খবর নিচ্ছেন দলের লোকজনদের কাছ থেকে। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন।
গ্যাস সংকটে রাজধানীবাসীর স্বাভাবিক জীবনে দুর্দশা নেমে এসেছে। সারাদিন অপেক্ষাও মিলছে না সামান্যতম রান্নার গ্যাস। তারপরও নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে ভোক্তা ও ঠিকাদাররা। গত সরকার গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য করেছে বলে অভিযোগ তাদের। সাদি মাহমুদের রিপোর্ট। বছর জুড়েই রাজধানী জুড়ে গ্যাস সংকট। বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, পুরান ঢাকা, মহাখালী, মগবাজার, মিরপুর এলাকায় এই সংকট যেন আরও বেশি। কাজের বউ আসবে একটা সময়, এসে ও চুলা জ্বলে না, বাধ্য হয়ে চলে যায়। কি বলবো আর, এগুলো আর বলে আর লাভ নেই। এই অনেকদিন ধরে এরকম, ইভেন কি শীত আসার আগের থেকেও এরকম অবস্থা। সূর্য ওঠার সাথে সাথে গ্যাস নাই, আবার রাত 12টা বাজে একটু আসে। দিনভর অপেক্ষা শেষে সন্ধ্যা নাগাদ মেলে গ্যাসের দেখা, তবে সেটিও পর্যাপ্ত নয়। বাধ্য হয়েই অতিরিক্ত খরচে নগরবাসীকে খুঁজতে হচ্ছে বিকল্প পথ। রাতের 4টা বাজে উঠি, ওইটা মনে করেন ভাগ করতে উঠি, 4টাতে 5টার ভোর থেকে আর গ্যাস থাকে না। এই যে রাত্রে ভাগ করি 4টা বাজে, সারাদিন বাজারে ঠান্ডা ভাত খাইতে হয়। 4টা বাজে উঠলো গ্যাস পুরা খুঁজে পাওয়া যায় না, রান্না হয় না, বুঝছে। 5টা বাজে জাগে 4টা থেকে উঠলে আধা ঘন্টা, এই 1 ঘন্টা সময় গ্যাস পায় না। কেউ ভাত পাক করতে পারে, কেউ পাক করতে পারে না, গ্যাস চলে যায়। জাতীয় প্রেসক্লাব এলাকায় আবাসিক ও বাণিজ্যিকে নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন হয়েছে। সংযোগের টাকা পরিশোধ করেও 10 বছর ধরে এরা সংযোগ বিচ্ছিন্ন। সিন্ডিকেট করে একটা চক্র অবৈধ সংযোগ দিচ্ছে, সকালে লাইন কাটে আবার বিকালে লাগায়। নসরুল আহমেদের আমলের সিস্টেমে এখনো চালাইতেছে। এইগুলি টাকা জমা নিছে, আইন অর্ধেক করে রাখছে, এগুলি দিয়ে দাও। উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও তীব্র হবে। তারপরও দ্রুতই এই ভোগান্তি থেকে মুক্তি চান নগরবাসী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নিত্য প্রয়োজনীয় ও শিশু খাদ্যের মতো পণ্যের ওপর সম্পূরক কর ও ভ্যাট বৃদ্ধির তীব্র সমালোচনা করেছে গণ অধিকার পরিষদের একাংশ। তারা বলেছেন, এক লাফে এত ভ্যাট বৃদ্ধির ঘটনায় রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে আন্দোলনে নামত মানুষ। তবে ইউনূস সরকারকে নীতিগত কারণে সময় দিয়েছেন বলে জানান তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রতিবাদে পল্টনে গণ অধিকার পরিষদের একাংশের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বিস্কুট, রেস্তোরাঁয় খাবার, চশমা, আম, কলা, লেবু সহ বিভিন্ন ফলমূলের ওপর শুল্ক আরোপ, সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণ কর বৃদ্ধি ও মুঠোফোনে কথা বলার ক্ষেত্রে খরচ বাড়ানোর সমালোচনা করেছে গণ অধিকার পরিষদ। বিস্কুট, রেস্তোরাঁ খাবার ও চশমায় কর 5% হতে বাড়িয়ে 15% করা হয়েছে। উল্লেখ্য, বিস্কুট শুধু বড় লোকের খাবার। আমাদের দেশে উৎপাদিত বিস্কুট গরিব লোকেরও, সাধারণ জনসাধারণের খাবার। শিশু খাদ্যে সম্পূরক শুল্ক এবং 15% ভ্যাট বাড়ানোর তীব্র সমালোচনা করেন গণ অধিকার পরিষদের নেতারা। আমাদের উপদেষ্টারা বলছে যে 1 টাকা কমাতে তাদের অনেক গবেষণা করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ডিরেক্ট 15% থেকে 30% কেন বাড়ালেন? এটাতে কতখানি গবেষণা করেছেন? এই সময় যদি অন্য কোনো গণতান্ত্রিক সরকার থাকতো, সেই সরকারের পতনের জন্য রাস্তায় রাস্তায় মিছিল শুরু হয়ে যেত। প্রথমত ডক্টর ইউনূস স্যারের সরকারকে আমরা সবাই সময় দেওয়ার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিছুটা সময় দেব, সংস্কারের জন্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এবং এই সরকার আমাদের গণ অভ্যুত্থান, আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এই সরকারকে বলবো যে এই সরকার এখনই নেমে যাক, এরকম পরিস্থিতিতে আমরা নাই। কিন্তু যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। গরিবের জন্য আবশ্যিক পণ্যের ওপর ভ্যাট কমাতে বর্তমান সরকারের সাথে কথা বলবেন গণ অধিকার পরিষদের নেতারা। রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেব। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে যারা মনে করেন তাদের উপর ফ্যাসিবাদের ইন্ধন রয়েছে। নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে পথসভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে। রাজধানীতে অভিযান চালিয়ে চাঁদাবাজ, ছিনতাইকারী ও ডাকাত চক্রের 27 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সে সময় অস্ত্র, গুলি ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান বলেন, শীর্ষ সন্ত্রাসীদের কাউকে ছাড় নয়, আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, অপরাধীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো সন্ত্রাসী
আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। আমরা কোনো রাজনৈতিক বা কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তরের জেলা দিনাজপুরের মানুষের জীবনযাত্রা জবুথবু হয়ে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এমতাবস্থায় একটু উষ্ণতা দিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। বিস্তারিত শাহ আলম শাহের রিপোর্টে। দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দিনাজপুরে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। 2 শতাধিক মানুষকে দিয়েছে শীতবস্ত্র, কম্বল। তীব্র শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় ও দরিদ্র মানুষ। আমরা কখনো পাইনি, আমরা পাইছি, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখো, আল্লাহ আরো দোয়া তৌফিক দান করুক। শহরের চাউলিয়াপট্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারের মাঠে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। প্রতি বছর এসব অসহায় ও শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশন এই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, এই জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। কারণ প্রতি বছরই আমরা দেখি এই ধরনের আপনার অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে এবং চ্যানেল আয়ও এটার সহযোগী। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও। যারা প্রান্তিক শিশু এবং বয়স্ক এবং খেটে খাওয়া মানুষ, তাদের এই যে শীতের জন্য যে কষ্ট, সেই কষ্ট লাঘবে ট্রাই ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে, আমি বিশ্বাস করি এটি নিঃসন্দেহে মহৎ একটি উদ্যোগ। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এবারে যাচ্ছি বিপিএল আপডেটে। ঢাকা ও সিলেট পর্ব শেষে বিপিএলের উত্তাপ এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার থেকে খেলা শুরু হবে বন্দর নগরীর মাঠে। আসরের দ্বিতীয় ধাপ শেষেও পয়েন্ট টেবিলে একক আধিপত্য ধরে রেখেছে রংপুর রাইডার্স। ব্যক্তিগত সাফল্যে বিদেশিদের ছাপিয়ে 22 গজে রাজত্ব করছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিপিএল সিলেট পর্বে রিভিউ করছেন আরিফ চৌধুরী। লিগ পর্ব আর নকআউট পর্ব মিলিয়ে মোট 45 ম্যাচের এই টুর্নামেন্টের 20 ম্যাচই শেষ। সর্বোচ্চ 7টি করে লিগ ম্যাচ খেলেছে রংপুর আর ঢাকা। 7 ম্যাচের সবগুলোতেই জয়। এখন পর্যন্ত 100% সাফল্য পাওয়া একমাত্র দল রংপুর রাইডার্স। পাক্কা 14 পয়েন্ট তুলেই চট্টগ্রামে গেছে রাইডাররা। ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক আধিপত্য বাংলাদেশি ক্রিকেটারদের। রান তোলা ব্যাটসম্যানদের সেরা 5 তালিকার 4 জনই বাংলাদেশের। সিলেট স্ট্রাইকার্সের ওপেনার জাকির হাসান 6 ম্যাচে 251 রান তোলে তালিকার শীর্ষে আছেন। এর মধ্যে নট আউট 75 রানের একটা ইনিংস খেলে সিলেটের জয়ে ভূমিকা রাখেন এই হার্ড হিটার। আরেকটি ইতিবাচক দিক দেখাচ্ছেন বাংলাদেশিরা। টুর্নামেন্টের শুরু থেকেই মান ধরে রেখে বল করছেন তাসকিন, তানজিব, আবু হায়দার রনিরা। এদের মধ্যে তাসকিন আহমেদ আলাদা। ঢাকার পর সিলেটেও সেটি দেখা গেছে। 6 ম্যাচে 14 উইকেট শিকার করে তাসকিনই বিপিএলের টপ উইকেট টেকার। ব্যক্তিগত সাফল্যে সিলেটে গিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন 2 বাংলাদেশি ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। দুজনের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব উত্তাল করেছে সিলেট স্টেডিয়াম। রেকর্ডের পাতায় ঝড় তোলে লিটন 44 বলে আর তানজিদ সেঞ্চুরি পূর্ণ করেন 62 বলে। পরিপূর্ণ টি-20 উপযোগী ব্যাটিংয়ে সবচেয়ে লাভবান তাদের দল। টানা হারতে থাকা ঢাকা ক্যাপিটালস দেখেছে প্রথম জয়ের মুখ। 2 দিন বিরতি দিয়ে বিপিএল টি-20 ঢেউ পৌঁছে গেছে চট্টগ্রামে। ভক্তদের অপেক্ষা বৃহস্পতিবারের। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে যারা মনে করেন তাদের ওপর ফ্যাসিবাদের ইন্ধন রয়েছে। নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে পথসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 2-3 মাসের মধ্যে পাকিস্তানের সঙ্গে সরাসরি নিয়মিত বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী দুই দেশের ব্যবসায়ীরা। ঢাকা সফররত ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, বাংলাদেশের সঙ্গে নতুন যাত্রা চান তারা। সকালে হোটেল সারিনিয়ায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ব্যবসা বাণিজ্যে অহেতুক রাজনীতি টেনে আনায় অতীতে দুই দেশই সুফল পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে বাণিজ্যে সত্যিকার অর্থে উদারীকরণ নীতি গ্রহণ করবে। 10-12 years we cannot do trade, but as discussed we do regional trade as other countries, EU and other countries do in within the region. So we have a potential. Bangladesh, we can import many things. কোনো দেশের সাথে কোনো সিলেক্টিভলি তো কোনো ট্রেড হয় না। ট্রেড হচ্ছে একটা ওপেন ব্যাপার, খোলামেলা ব্যাপার। বাংলাদেশের স্বার্থে যেটা আমরা পাকিস্তান থেকে আনতে পারি, পাকিস্তানের স্বার্থে যেটা ওরা আমাদের থেকে নিতে পারে, যেটা দুই দেশের অর্থনীতির জন্য, জনগণের জন্য উপকারী হবে, ট্রেডকে। নানান আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যাচার্য সেলিম আল দ্বীনের 17তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের করা হয়। স্মরণ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে গ্রাম থিয়েটার সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার স্মরণে আজ ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা মনে করি যে উপনিবেশ উত্তরকালে সেলিম আল দ্বীন আমাদের বাংলা নাট্যরীতিকে ঐতিহ্যের ধারায় একরকম মুক্তি দিয়েছেন এবং বাঙালির জাতীয় সংস্কৃতির জাগরণের জন্য সেলিম আল দ্বীন এক পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে 200 বছরের ঐতিহ্যের ধারায় মৌলভীবাজারের শেরপুরে হয়ে গেল মাছের মেলা। নানান প্রজাতির বড় বড় মাছের 200-রও বেশি দোকান নিয়ে বসেন বিক্রেতারা। মিঠা পানির মাছ কেনা বেচায় ঐতিহ্যবাহী এই মেলা এখন স্থানীয় অন্যতম উৎসবে পরিণত হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে পাবনার পদ্মাকুল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। এমন অবস্থায় ঐতিহাসিক ইছামতি নদীর মুখ হিসেবে পরিচিত পদ্মাকুল খাল দখল ও দূষণমুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এমন উদ্যোগে প্রাণ ফিরে পাবে শহরের গুরুত্বপূর্ণ এই খালটি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছরে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলছে বিএনপি। দেরি হলে রাজনৈতিক অর্থনৈতিক সংকট বাড়বে মন্তব্য। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে আপিলের রায় বুধবার। রাজনৈতিক প্রতিহিংসায় সাজা দেওয়ার অভিযোগ।
লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো, শুক্রবার বিস্তারিত জানাবেন চিকিৎসকরা। গ্যাস সংকটে রাজধানীবাসীর তীব্র ভোগান্তি, নতুন গ্যাস সংযোগের দাবিতে ভোক্তা ঠিকাদারদের মানববন্ধন। নিত্য প্রয়োজনীয় ও শিশু খাদ্যে কর ভ্যাট বাড়ানোই গণ অধিকার পরিষদের সমালোচনা, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হয়েছে মন্তব্য। এবং শীতে বিপর্যস্ত দিনাজপুরে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন, বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।